পশ্চিমবঙ্গ উচ্চ প্রাথমিক শিক্ষা সংসদের অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ের প্রথম অধ্যায় পৃথিবীর অন্দরমহল এই অধ্যায়টি নিয়ে আজ আলোচনা করব। অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরে বা ভিতরে কি রয়েছে, পৃথিবীর ঘনত্ব কেমন ইত্যাদি বিষয়গুলি নিয়েই এই পৃথিবীর অন্দরমহল। এই পৃথিবীর অন্দরমহল বলতে বোঝায় যে যদি আমরা ভূপৃষ্ঠকে শূন্য বলে মনে করি, তাহলে পৃথিবীর ঠিক মাঝখানে কেন্দ্রমণ্ডলের মধ্যে যে কেন্দ্রবিন্দু বা মধ্যবিন্দু তার দূরত্ব প্রায় ৬৩৭০ কিলোমিটার, আর প্রতি ৩৩ মিটার গভীরতা বৃদ্ধি পেলে তাপমাত্রা ১ ডিগ্রি সেন্টিগ্রেড করে বেড়ে যায় বলে পৃথিবীর ভূকেন্দ্রের তাপমাত্রাও খুব বেশি হয়, গড়ে প্রায় ৫০০০ ডিগ্রি সেন্টিগ্রেড। তবে এই ভূগর্ভের ভেতরে রয়েছে বিভিন্ন ঘনত্বের গলিত পদার্থ সমূহ, যাকে বলা হয় ম্যাগমা। আর ভূপৃষ্ঠ থেকে নির্গত এই ম্যাগমা সমূহকে বলা হয়ে থাকে লাভা। ভূমিকম্প মাপার জন্য ভূমিকম্পের যে তীব্রতা সূচক বিভিন্ন তরঙ্গ আছে এবং বিভিন্ন আগ্নেয়গিরি থেকে নির্গত অর্ধগলিত তরল লাভা, সেগুলো বিশ্লেষিত হয়ে ভূগর্ভের স্তর এবং সেগুলির ঘনত্ব সম্পর্কেও জানতে পারা গিয়েছে। পৃথিবীর গড় ঘনত্ব প্রায় ৫.৫ গ্রাম পার ঘনসেমি হলেও ভূপৃষ্ঠের গড় ঘনত্ব কিন্তু প্রায় ২.৬ থেকে ৩.৩ গ্রাম পার ঘনসেমি। আর এই ঘনত্ব যত পৃথিবীর কেন্দ্রের দিকে যাওয়া যায় ততই বৃদ্ধি পেয়েছে, আর বৃদ্ধি পেয়ে কেন্দ্রের কাছে গিয়ে প্রায় ১৩ থেকে ১৪ গ্রাম পার ঘনসেমি হয়েছে। ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে গেলে চাপ বেড়ে যায়, আর চাপ বেড়ে যাওয়ার ফলেই অতি ঘন পদার্থ সমূহেরও আয়তন কিন্তু কমে গেছে। এছাড়াও নিচের দিকে লোহা, নিকেল প্রভৃতি ভারী এবং ঘন পদার্থ সমূহ থাকার জন্য তার চাপও কিন্তু বেশি হয়েছে। ভূমিকম্পের ক্ষেত্রে ভূমিকম্পের তরঙ্গ রয়েছে প্রধানত তিনটি, সেগুলি হলো পি তরঙ্গ, এস তরঙ্গ এবং এল তরঙ্গ। এই তরঙ্গ এবং লাভার মধ্যে থাকা পদার্থগুলিকে বিশ্লেষণ করে পৃথিবীর তিনটি স্তরকে চিহ্নিত করা হয়েছে। আর পৃথিবীর সবচেয়ে উপরে রয়েছে শিয়াল।